ভাটপাড়ায় সাত সকালেই শুট আউট, খুন তৃণমূল নেতা। ভোটের দিন সাত সকালেই শুট আউট ভাটপাড়ায়, খুন হলেন তৃণমূল নেতা। মৃত নেতার নাম অশোক সাউ। তিনি 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি। গুলিবিদ্ধ নেতাকে দ্রুত নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই যান পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। সব মিলিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ এলাকায়। ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন। জানা যাচ্ছে আজ সকালে এলাকায় একটি চায়ের দোকান বসেছিলেন অশোক। সেই সময় 7-8 জনের একটি দুষ্কৃতী দল হামলা চালায়। কয়েক রাউন্ড গুলির পর বোমাও ছোড়া হয় বলে দাবি। দোকানে ঢুকে প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে গুলি করে দুষ্কৃতীরা। তার দেহে 4টি গুলি লাগে বলেই জানা গিয়েছে। বর্তমানে তিনি তৃণমূলের কোনো পদে ছিলেন না বলেই জানা যাচ্ছে। এই হামলার সঙ্গে এলাকার তৃণমূলের একাংশ জড়িত বলে অভিযোগ উঠছে। ভাটপাড়ার বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার কথা শুনেছি, কে বা কারা গুলি চালিয়েছে তা বলা মুশকিল। পুলিশ তদন্ত শুরু করেছে, সময়ের সঙ্গে সঙ্গে তা জানা যাবে। ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিকের সাথে যোগাযোগ করা হলে পরে তিনি জানান, এই হামলার পিছনে অর্জুন সিং এর হাত রয়েছে। চায়ের দোকানের মালিক বলেন, দোকানে অনেক ভিড় ছিল, আমি চা বানাচ্ছিলাম, হঠাৎ গুলি চলে। অশোক প্রতিদিনের সকালে আমরা দোকানে চা খেতে আসতেন। বাকি কে বা কারা গুলি চালালো, কেন হামলা করলো কিছু বলতে পারবো না। এক প্রত্যক্ষদর্শী বলছেন, কি হলো আমরা বুঝতে পারিনি, হঠাৎ বাইরে থেকে গুলির শব্দ আসতে থাকে। দোকানের ভিতরেও বোমা ছোড়া হয়। দুষ্কৃতীরা দোকানের ভিতর ঢুকে আসে। আমার কোলে বাচ্চা ছিল, কোনো মতে আমি পালিয়ে বাঁচি। আমি কিছু জানি না, কিছু জানি না। গুলি বোমের আওয়াজ শুনেছো? হ্যাঁ, গলি বোমে চলেছে, আমি সেটা দেখেছি। একদম খুব ভিড় ছিল, আবার শুনেছি, আর কিছু জানি না। তোমার দোকানে কারা কারা এসেছে? আমি জানি না দাদা, বলছি তো ভিড় ছিল, খুব ভিড় ছিল, ভিতরে লোক বসে ছিল, আমি চা করছিলাম, একদম কিছু শুনতে পারছি, বুঝতেই পারছি না। ঠিক আছে, কি হয়ে বললাম তো, আমি কিছু জানি না, খুব ভিড় ছিল দোকানে। কতটা কার যে যিনি আর কি এফেক্টেড হলেন তার নাম কি? যে লেগেছে হ্যাঁ, হ্যাঁ। অশোক সাউ। সে কি এখানেই থাকে? হ্যাঁ, এখানে বাজারে, পুরানো বাজারে থাকে। আচ্ছা, সে কি রোজ আপনার কাছে আসে চা খেতে? হ্যাঁ, চা খেতে আসে। ও, তাকে চেনেন আপনি? হ্যাঁ, আমি জানি, লোকে জানি, চা খেতে আসে, আমি জানি ওকে, আচ্ছা, ডেলি আসে চা খেতে। তাকে কি মারার কোনো? আমি সব কিছু জানি না। কি হলো আমরা বুঝতে পারিনি, হঠাৎ বাইরে থেকে দুমদাম বুমবাম মানে আওয়াজ, আমরা বলে বাজি হবে, আমরা বাজি হবে, ও তো বিসর্জন জগদীপ বিসর্জন হবে। তো আমরা একটু এবার থেকে হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে। আমার কোলে বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে আর একটা 11 বছরের মেয়ে ছিল, ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচলাম। কারা বোম চালালো দাদা, আমরা চেহারা দেখতে ওই 2 মিনিটের মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বোম চালালো, কে কাকে চালালো আমরা দেখতে পারবো। যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে। একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে, যে ওর টার্গেট ছিল, ওর টার্গেটে মারতে গেলে ভিতরে ঢুকে গেছে। আমি ওকে নাম জানি না, কিন্তু ভিতরে ঢুকেছিল। ওকেও যে দোকান যে আছে দাদা, আমি তো নাম কি দাদা? 1-1.5 মিনিট মধ্যে আমরা তো বুঝতে পারবো না গুলি কাকে লেগেছে জানি না, বোম আমাকে লেগেছে জানি, আর মাস্টারজিকে লেগেছে কানে। আর আমাদের কতজন ছিল দাদা, কতজন ছিল একটা আইডিয়া এটা বলতে পারবো না। আবার আওয়াজে যা হলো কি, আমি মাথা নিচু করে একটা বাচ্চাকে কোলে নিয়ে। দাদা, কি হয়েছে এখানে, কি হয়েছে সকালবেলা, কি